আজ আমি তৈরি করব ডালিয়ার খিচুড়ি। ভাত রুটি খেতে ইচ্ছা হচ্ছে না, একবার এইভাবে ডালিয়ার খিচুড়ি বানিয়ে খেয়েই দেখুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। ডালিয়া দিয়ে আর সবজি দিয়ে খিচুড়ি তৈরি করব আজ। তো দেখুন, এখানে নিয়েছি ডালিয়া আর নিয়েছি মুগ ডাল, মানে যতটা ডালিয়া নিয়েছি ততটাই নিয়েছি মুগ ডাল। তবে কি আমি এটা মুগ ডাল দিয়ে করছি, আপনারা চাইলে অন্য ডালও কিন্তু ব্যবহার করতে পারেন। নিয়েছি একটা আলু, আমি কেটে ধুয়ে জলে ডুবিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। নিয়েছি কুমড়ো, বিনস, গাজর, কিছুটা নিয়েছি পনির, নিয়েছি একটা টমেটো, আর অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। চলুন তাহলে রান্নায় যাওয়া যাক। দেখুন, ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য একটা কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দেব 2 টিস্পুন মতো রিফাইন তেল। তেলটা গরম হতে দেব। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার যে ডালিয়া আমি রেখেছিলাম ডালিয়াটা দিয়ে দিলাম। তবে কি ডালিয়াটা ভাজবার আগে অবশ্যই কিন্তু খুব সুন্দর করে একবার বেছে নেবেন। দেখুন, ডালিয়াটা লো ফ্লেম করে 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেব। তবে কি আমি এখানে রিফাইন তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তবে এই ডালিয়ার খিচুড়িটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা চাইলে কোনো উপোসের দিনও কিন্তু এই ডালিয়ার খিচুড়ি তৈরি করে খেতে পারেন। দেখুন, ডালিয়াটা আমি 3 মিনিট মতো ভেজে নিয়েছি। তবে কি খুব বেশি কিন্তু ভাজবেন না। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। তবে কি ডালিয়া কিন্তু অনেকেই চেনে না। তবে যে কোনো মুদিখানার দোকানে গিয়ে যদি আপনারা বলেন ডালিয়া নেবেন, তাহলে কিন্তু তারা ডালিয়া দিয়ে দেবে। দেখুন, এবার নামিয়ে নেব। দেখুন, ডালিয়াটা নামিয়ে নিয়ে আমি আবারও তেল বসিয়েছি। এবার আমি এখানে মুগের ডালটা ভেজে নেব। দেখুন, ডালিয়ার খিচুড়িটা রান্নার জন্য এখানে জল বসিয়েছি আর নিয়েছিলাম 1 বাটি ডাল আর 1 বাটি ডালিয়া। তো এই বাটি মাপ করে আমি 6 বাটি আর হাফ বাটি জল নিয়েছি। তো জলটা গরম হতে দেব। দেখুন, ডালটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা নামিয়ে নেব। দেখুন, ডালও ভেজে আমি নামিয়ে নিয়েছি। আবার এখানে তেল দিয়েছি। কেন তেল দিয়েছি? যে সবজিগুলো রেখেছি ওইগুলো একে একে ভেজে নেব। তো আগে আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। তবে পনিরগুলোই কিন্তু আমি হালকা লবণ মাখিয়ে নিয়েছি। দেখুন, এখানে যে ডালিয়ার খিচুড়ির জন্য জল বসিয়েছি, জলটা গরম হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মুগ ডাল। দেখুন, পনিরটা আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে পনির শক্ত হয়ে যাবে। হালকা ভেজে নিয়েছি। দেখুন, পনিরগুলো আমি তুলে নিয়েছি। এবার যে সবজি রেখেছি সবজিগুলো ভেজে নেব। তো এখানে দিয়ে দিলাম আলু। তো আলুটা আমি মিডিয়াম ফ্লেম করে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। দেখুন, 2 মিনিট আমি আলুগুলো মিডিয়াম ফ্লেম করে ভেজে নিয়েছি। এবার এখানে যে বাকি সবজি আছে, কুমড়ো, গাজর আর বিনস, এগুলো ভেজে নেব। তবে এখানে আমি আরেকটু লবণ আর হলুদ অ্যাড করব। তো আপনারা চাইলে এখানে আরও অন্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। তো প্লিজ ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়েই ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, সবজিগুলো আমি তুলে নেব।
দেখুন সবজি আমি তুলে নিয়েছি, আর এখানে অল্প একটু তেল অ্যাড করেছি। এবার এখানে আমি খিচুড়ির জন্য একটা মশলা রেডি করব। তো এখানে আমি ফোড়নে দেব পাঁচফোড়ন আর গোটা জিরে। যেহেতু নিরামিষ খিচুড়ি, এখানে একটু পাঁচফোড়নটা বেশি ফোড়ন দেব। আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম না, আপনারা চাইলে এখানে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন। তো ফোড়নটা একটু ভাজা হতে দেব। দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। তো এখানে দিয়ে দেব আদা বাটা। দেখুন এখানে কিন্তু আদাটা একটু বেশি ব্যবহার করব। আর দিয়ে দেব সঙ্গে অল্প একটু জল। দেখুন আদাটা আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। দেখুন দিয়ে দেব হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ টিস্পুন জিরের গুঁড়ো। দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আর দেব একটু হলুদ গুঁড়ো। তো আপনারা চাইলে কিন্তু এই মশলাটা সবজির সঙ্গেও কষিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিতে পারেন। তো আমি একটু আলাদাভাবে করলাম। এইভাবে করলে কি খিচুড়ির টেস্টটা খুব সুন্দর হয়। তো মশলাটা একটু কষা হতে দেব। দেখুন ডাল কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এখানে যে সবজিগুলো ভেজে রেখেছি সবজিগুলো দিয়ে দেব। দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আর এবার আমি এখানে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো। আমি এখানে টমেটো ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। দেখুন এখানে সবজিগুলো দেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেম করে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তবে কি লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, কেননা সবজিগুলো কিন্তু লবণ দিয়েই ভাজা আছে। তো আরও 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখুন সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালিয়া। ডালিয়া দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটাবো না, কেননা ডালিয়া দেওয়াতে বেশি সময় ফোটানো লাগে না, অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। দেখুন মশলা কিন্তু কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এইবার আমি যে খিচুড়ি করছি ওর মধ্যে এই ভাজা মশলাটা দিয়ে দেব। আর দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। দেখুন এবার কিন্তু নাড়তে থাকতে হবে, তা না হলে তলায় ধরে যেতে পারে। তো এই ডালিয়ার খিচুড়ি কিন্তু খুব হেলদি একটি রেসিপি। এই ডালিয়ার খিচুড়ি যদি বাচ্চাদের দেওয়া হয় তাহলে কিন্তু পুষ্টিগুণে ভরপুর। তবে সেক্ষেত্রে আপনারা মুসুরির ডাল ব্যবহার করবেন, মুগের ডাল নয় কিন্তু। তো এইভাবে নেড়ে নেড়ে ডালিয়ার খিচুড়িটা হতে দেব। আর দেখুন কত সুন্দর কালার এসছে। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু আমাকে যারা পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। দেখুন এবার আমি দিয়ে দিলাম ভাজা পনির, দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নেব। দেখুন ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে গেছে, তবে এটা একটু হালকা আছে, ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। তো আপনারা এভাবে বাড়িতে ডালিয়ার খিচুড়ি তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে সঙ্গে একটা শেয়ারও করে দিন, আর খুব ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন। দেখুন এখানে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন ঢাকা দিয়ে রেখে 5 মিনিট পরে আমি পরিবেশন করব।